5 মাসে 24 জন। ভিন রাজ্যে বারবার বাঙালি পরিযায়ীর মৃত্যু। প্রায় প্রতিবারই বাংলা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ। আমি যে মার খাইছি আমাকে যেরকম মার প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে। বাংলার বাইরে বারবার আক্রান্ত বাঙালি পরিযায়ীরা। বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। তথ্য বলছে গত 5 মাসে 20 জনের বেশি বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে। বছরের শেষে যা, বছরের শুরুতেও তাই। শুক্রবার উত্তরপ্রদেশে খুন হুগলির সিঙ্গুরের শ্রমিক শেখ সাইদুল্লাহ। অভিযোগ, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হতো তাকে। শনিবার গোয়ায় মৃত্যু হয় হাসনাবাদের শ্রমিক দেবানন্দ সানার। 15 বছর ধরে গোয়ায় কাজ করতেন তিনি। অভিযোগ, হঠাৎই পুলিশ থানায় নিয়ে যায় তাকে। পুলিশের হেফাজতেই দেবানন্দের মৃত্যু হয়েছে বলে দাবি। গত কয়েক মাস ধরেই এরকম চলছে। দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার 5 শ্রমিকের, অন্ধ্রপ্রদেশে 3 জনের, তামিলনাড়ুতে 4 জনের, মহারাষ্ট্রে 2 জনের, গোয়ায় 2 জনের, রাজস্থানে 1 জনের, ওড়িশায় 1 জনের, ছত্তিশগড়ে 1 জনের, কর্ণাটকের বেঙ্গালুরুতেও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। এই তালিকায় বেশিরভাগ রাজ্যই বিজেপি শাসিত। শুধু তাই নয়, ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকথ্য অত্যাচারের মুখে পড়তে হয়েছে এ রাজ্যের শ্রমিকদের। যেমন মুর্শিদাবাদের এই যুবক কাজে গিয়েছিলেন বিজেপি শাসিত উড়িষ্যায়। সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয়। প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে। ডাবল ইঞ্জিন সরকার, যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে, তারাই এখানে মানুষের নাম কাটছে, আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে। এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না। মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে, প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি। এফআইআরও হয়েছে প্রত্যেকটা, আমরা অ্যারেস্টও করব। মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে, সব পরিবারকে আমরা সাহায্য করছি, করব। কিন্তু যা করছে সেটা অন্যায়, এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে। বাংলা বললেই তার উপর অত্যাচার করা হচ্ছে। সেখানে তারা কি করে আশা করে যে বাংলার মানুষ ওদের পাশে থাকবে? নির্লজ্জের দল একটা। কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন, কেন শ্রমিকদের জন্য কোনো ইউনিক আইডি কার্ড থাকবে না, যে কার্ড দেখিয়ে তারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, কেউ বাংলাদেশি বলে দেখে দিতে পারবে না। লাখে লাখে পরিযায়ী শ্রমিক আছে, আরএসএস বজরঙ্গি বালারা, এইসব লোকগুলোকে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ যে তোমরা মুসলমান, তোমরা বাংলাদেশি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সবকিছু প্রমাণ থাকে। এত আধার কার্ড তৈরি করছে, একটা আইডেন্টি কার্ড তৈরি করতে পারে না? হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সকলে থাকার, রোজগার করার, বসবাস করার, শিক্ষা করার, চাকরি করার সব অধিকার আছে। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে, হয়তো চুরি টাকারি তো করছে না, পালিয়ে আসবে না কেন? অনেকেরই প্রশ্ন, বাংলার বাইরে গিয়ে বাংলা বলা কি অপরাধ? বাংলা বললেই কি বাংলাদেশি? নিউজ 18 বাংলা। বৃহস্পতিবার চাকুলিয়ায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। বিডিও অফিসে আগুন, পুলিশের গাড়িতে ভাঙচুর। ঘটনার পরদিনও চারিদিকে তাণ্ডবের চিহ্ন। বিডিও অফিসে করা গেল না এসআইআর এর হিয়ারিং। গ্রেপ্তার বেড়ে 19। উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় বিডিও অফিস। বৃহস্পতিবার এখানে তুলকালাম। এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগে শুরু হয় বিক্ষোভ। বিডিও অফিসের বিভিন্ন ঘরে চলে ভাঙচুর, ধরিয়ে দেওয়া হয় আগুন। পরদিন চারিদিকে তাণ্ডবের চিহ্ন, ছড়িয়ে ছিটিয়ে আটপোড়া জিনিস, ভাঙাচোরা আসবাব। সকাল থেকে স্যার বলছেন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো করতে সরাতে বলেছেন, নির্দিষ্ট জায়গা রাখতে বলেছেন। যা কাগজপত্র বলেছে, যা চেয়ার টেবিল বলেছে, সেগুলোই দেখতে পাচ্ছি। ওগুলোকে আমরা ওদের নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করছি। এরই মধ্যে হিয়ারিং এর জন্য বিডিও অফিসে পৌঁছন অনেকে, কিন্তু কম্পিউটার ভাঙা,
নথি পুড়ে গিয়েছে, তাই শুক্রবার আর হিয়ারিং হয়নি। এখানে দেখলাম কাগজপত্র সব পুরা, তারপরে গাছ গাছালি মুখির আগুন জ্বালাইছিল, কয়লা ময়লা সব পড়ে আছে। এদিন বিডিও অফিসে যান ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল। সঙ্গে ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। তারা বিডিওর সঙ্গে কথা বলেন। অশান্তি এড়াতে এলাকায় টহল দেয় পুলিশ। বৃহস্পতিবার তাণ্ডবের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ। গোয়ালপুকুর 2 নম্বর ব্লকে চাকুলিয়া, এখানকার বিডিও অফিসে চলছিল এসআইআর হিয়ারিং। স্থানীয়দের অভিযোগ, শুনানির নামে হয়রানি করা হচ্ছে, বারবার ডাকা হচ্ছে। এ নিয়েই তৈরি হয় ক্ষোভ। বিডিও অফিসে ভাঙচুর চলে। ভাঙচুর চালানো হয় চাকুলিয়া থানার আইসির গাড়িতে। বিডিও অফিসের বিভিন্ন নথি আসবাবে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় বিডিও অফিসের গ্যারেজে পড়ে থাকা গাড়িতেও। এরপর রাত পেরিয়ে সকাল, বিডিও অফিস খুললেও কাজ হয়নি, শুনানিও হয়নি। উত্তর দিনাজপুর থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো জীবিত ভোটার কিন্তু তালিকায় মৃত। তরজায় অভিষেক শুভেন্দু। কমিশন বিজেপিকে নিশানা অভিষেকের, পাল্টা শুভেন্দুর নিশানায় অভিষেক। জ্ঞানেশ কুমারের জন্য একটা নতুন প্রকল্প বাংলায় চালু করতে হবে, ছানি অপারেশন ছানিশ্রী। বিজেপি নেতাদের ছানি কাটানোর জন্য জীবিত মানুষকে, জলজ্যান্ত মানুষকে দেখিয়ে দিচ্ছে ডেড। মানে মানুষ নিজের ভোটটুকু দেবে না। যারা মারা গেছে কারোর বাড়িতে গিয়ে একবার খোঁজ নিয়েছে? 12 বছর ক্ষমতায় 10টা মানুষকে বাড়ি দিয়েছে, 4টে রাস্তা করেছে, গ্রামে ঢুকে খুঁটি পুঁতে একটা 10 ওয়াটের বাল্ব লাগিয়েছে, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগিয়েছে, একটা স্বাস্থ্য কেন্দ্র করেছে। কি করেছে? বিভাজন। রেখে দিলে আলসার আর বাড়তে দিলে ক্যান্সার। 2011, 16, 21, 26 যেন ব্যতিক্রম না হয়। 15 বছর ধরে আছে, আলসার হয়ে গেছে, ক্যান্সার ধরে গেছে, নয় সার্জারি করতে হবে, নয় কেমো দিতে হবে। আমরা বলবো কেমো দেবেন না, এপ্রিল মাসে ইভিএম এ সার্জারি করে দেন, অস্ত্রোপচার করে দেন, আঙ্গুলে টিপবেন। ঠিক বলেছে, ওটা ওদের ক্ষেত্রেই প্রযোজ্য। আগুন জ্বালাচ্ছে তৃণমূল, পুড়বে তৃণমূল, মরবে তৃণমূল। অপেক্ষা করুন না, ভোটটা করতে দেন। এসআইআর এর বিরোধিতা করছেন কেন? এই ভোটার লিস্ট আপনাকে গিলতে হবে, এই ভোটার লিস্ট গিলে ভোটে লড়তে হবে, লড়ে আপনাদের হারতে হবে।